এই ছবিগুলো এই ছবিগুলো পত্রিকায় কি করে এলো? হাদি, এগুলো তো আমাদের ছবি, তোমার আর আমার কাগজে তোলা ছবি। তুমি আমার ছবির জায়গায় আলোর ছবি লাগিয়েছো। I don't believe this, Adi. I don't believe this. তুমি আমাদের ছবিগুলো নিয়ে এইভাবে। ছি আদিনাথ সিদ্ধান্ত, ছি, আপনি এতটা নিচে নামতে পারেন? কি ভেবেছেন আপনি? এই ছবিগুলো দেখে সৌরভ আমাকে অবিশ্বাস করবে, আমাকে ভুল বুঝবে? আপনি ভালো করে শুনে রাখুন আদিনাথ সিদ্ধান্ত, সৌরভ আর আমার মধ্যে সমস্ত ভুল বুঝাবুঝি মিটে গেছে, সব ভুল বুঝাবুঝি মিটে গেছে। আমি ওর জন্য কি করতে পারি ও খুব ভালোভাবে বুঝে গেছে। আমি ওকে বলবো এই সবটা মিথ্যে, আপনার বানানো সব মিথ্যে। আমি কোথাও যাবো না, আমি এখানে বসে সৌরভের জন্য অপেক্ষা করবো। আমার বিশ্বাস ও এখানে আসবে, আমাকে এখান থেকে নিয়ে যাবে, আপনার চোখের সামনে দিয়ে আমাকে এখান থেকে নিয়ে যাবে। ও আমাকে অবিশ্বাস করবে না, আর আমি জানি ও আর অবিশ্বাস করবে না আমাকে। মল্লিকা, কিছু জার্নালিস্টকে আমি এখানে এক্সপেক্ট করছি, তারা এই ধরনের ছবি দেখার পর তো খবরটা করতে চাইবে, ইন্টারভিউ নিতে চাইবে আলো। তখন তো আলোকে সবটা ফেস করতে হবে একা একা। দেখি তখন কে আসে ওকে বাঁচাতে। ওকে রেডি করে দাও, অ্যান্ড ডু ইট নাও। ভয় দেখাতে পারবেন না আদিনাথ সিদ্ধান্ত, আর আমাকে ভয় দেখাতে পারবেন না। আপনি আমাকে ভয় দেখাতে পারবেন না আদিনাথ সিদ্ধান্ত, আর ভয় দেখাতে পারবেন না, ভয় দেখাতে পারবেন না, ভয় দেখাতে পারবেন না আপনি আমাকে। পারবো না। শরীরের এই অবস্থা কি করে পৌঁছাবো আমি আদিনাথের বাড়ি? মিথ্যে বলছেন আপনি, সবটা মিথ্যা। আমার স্বামী অসুস্থ, আমার বাচ্চা অসুস্থ, ওদের ছেড়ে আমি কোথাও যেতে পারবো না। আমি কোথাও যাবো না, আমি আমি কোথাও যাবো না। সৌরভ, আমাকে বাঁচাও, আমি বিপদে পড়েছি, আমাকে বাঁচাও। না, আমাকে উঠতেই হবে, মনের জোরে উঠে দাঁড়াতেই হবে। আলোর কোনো বড় বিপদ হয়েছে। আদিনাথ সিদ্ধান্ত, আমি আসছি। সিদ্ধান্তের সাথে একবার দেখা করতে চাই। এরকম ভাবে দেখা করেন না কেন? করেন বলুন, ওনার যে ছবিটা বেরিয়েছে আমরা ওইটার বিষয়ে দেখা করতে এসেছি। শুনুন, এরকম ব্যাপারে কোনো কথা বলা যায় না। কেন আপনারা চুপ করুন, অ্যাপয়েন্টমেন্ট ছাড়া আমি ঢুকতে দিতে পারবো না। অর্ডার নেই আমার কাছে। আরে আদিনাথ সিদ্ধান্তের বাড়িতে এসেছি ওই ম্যাগাজিনের ফটোটা নিয়ে। আরে বস, বড় লোকদের ব্যাপারই আলাদা। আরে হঠাৎ একেবারে সিঁদুর পরা এক মহিলার সঙ্গে
আদিনাথ সিদ্ধান্ত ঘুরে বেড়াচ্ছে। মহিলাটা কে জানতে হবে তো, তাই না? এবার সারা পৃথিবী জেনে যাবে আদিনাথ আর আলোর ব্যাপারটা। এত বড় বদনাম সহ্য করব কি করে? আলো কি জানে কি কাণ্ড হচ্ছে বাইরে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, খুব উত্তেজিত হয়েছে স্যার। হ্যাঁ স্যার, যেভাবেই হোক আলোর কাছে আমাকে পৌঁছাতেই হবে। আমার আমার মনে হচ্ছে আলো একটা বড় বিপদের মধ্যে পড়েছে। আজ হয়তো ওই প্ল্যানটা চলে যেতে পারে, কিন্তু কিন্তু আমাকে আলোর কাছে একবার যেতেই হবে। কোথায় নিয়ে এলে আমাকে? এটা কার ঘর? তোমার। আদিনাথ নিজে তোমার জন্য সবকিছু সাজিয়েছে। এর মধ্যে তোমার শাড়ি, অ্যাসেসরিজ সব আছে, যা যা তোমার পছন্দ সব। আমি না তোমাকে এখনো বুঝে উঠতে পারছি না মল্লিকা। কেন করছো তুমি এসব? নিজের কথা একবারও ভাবছো? আদিনাথের কথাই তুমি আমার খেয়াল রাখছো, আমার যত্ন আত্তি করছো কেন? আমার কষ্টটা তুমি দেখছো না? নিজে নিজে কতটা কষ্ট পাচ্ছ তুমি, কেন করছো তুমি, কেন? আলো প্লিজ আর কোনো কথা বলো না, এক্ষুনি আদিনাথ চলে আসবে। রেডি? আমার পছন্দ হয়েছে? দাঁড়া মল্লিকা, তুমি কোথায় চললে? বাহ, পুরনো সমস্ত স্মৃতি মুছে ফেলেছো দেখছি। সিঁদুর পরনি? এক সেকেন্ড। আমি পড়িয়ে দিচ্ছি। আমার সঙ্গে নতুন করে জীবন শুরু করবে চলো। দাঁড়ান আদিনাথ সিদ্ধান্ত, সিঁদুর নিয়ে খেলা আমি পছন্দ করি না। আমার স্মৃতিতে সৌরভের নামে সিঁদুর আমি পড়ি। ছেলে খেলা করবেন না আপনি, সেটা নিয়ে ছেলে খেলা একদম করার চেষ্টা করবেন না। বারবার তোমাকে একটা কথা মনে করিয়ে দিতে হয় আলো, যে তোমার এই স্মৃতিতে প্রথম সিঁদুরটা আমি পরিয়েছিলাম, আর তুমি নির্লজ্জের মতন বারবার আমার সামনে সৌরভের নাম নিয়েই চলেছো। কোন সাহসে? আমি শুধু সৌরভের নাম নিই না আদিনাথ সিদ্ধান্ত, এই স্মৃতিতে ওর নামে সিঁদুরটাও পড়ি। দেখুন ভালো করে, ভালো করে দেখুন, এই স্মৃতিতে ওর নামে সিঁদুর পড়লাম আমি। আমার স্বামীর মঙ্গলের জন্য, তার দীর্ঘায়ুর জন্য এই স্মৃতিতে সিঁদুর পড়লাম সৌরভের নামে। যা অত্যাচার করার হয় আপনি করুন, আমি কিন্তু আর ভয় পাবো না, ভয় পাবো না আমি আর। কারণ আমার বিশ্বাস আমার স্বামী এখানে আসবে আমাকে উদ্ধার করতে। আর ওকে আটকাতে পারবেন না আপনি আদিনাথ সিদ্ধান্ত। সৌরভ আসবে এখানে, সৌরভ আসবে, আমার বিশ্বাস ও আসবে এখানে, সৌরভ আসবে।